তো এই পর্বে এই যে হেডার ডিজাইন আছে, এই হেডারটাকে আমরা আজকে ডিজাইন করব। গত পর্বে আমরা এই সেকশনটা করছিলাম, এখানে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করছিলাম। তো এখানে আমাদের একটু প্যাডিং দরকার এই জায়গায়, আর এই জায়গায় আমাদের একটু প্যাডিং দরকার। তো সেই জন্য আমরা আমাদের স্টাইল ফাইলে গিয়ে আমরা এই জায়গায় একটা প্যাডিং দিয়ে দিব। তো প্যাডিং দেওয়ার জন্য আমাদের মেইন যে ডিপ আছে সেই ডিপটা আমাদের কাছে লাগবে। তো এটাকে আমরা এখান থেকে কপি করছি, কপি করে এই জায়গায় এসে আমরা একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। তো ডট, তারপরে জায়গায় সেকেন্ড ব্র্যাকেট, প্যাডিং আমরা 80 পিক্সেল উপরে নিচে দিব এবং ডানে বামে আমরা 0 দিব। আচ্ছা, আমরা 70 পিক্সেল দিয়ে দিই, 70 পিক্সেল টপে এবং বটমে, এবং ডানে বামে 0 দিয়ে তারপর যদি আমরা এটাকে একটু রিলোড দিই, তো দেখতে পাচ্ছি আমাদের এখানেও 70 পিক্সেল এবং নিচেও 70 পিক্সেল একটা প্যাডিং পেয়েছে। এখন এটাকে দেখতে সুন্দর লাগছে। তো আজকে আমরা আমাদের হেডার ডিজাইন করব এবং তার ভিতরে আমরা ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করব। তো চলুন আমরা আমাদের পেইন্ট যে সফটওয়্যার আছে সেটাকে ওপেন করি। ওপেন করে আমরা কিভাবে মার্কআপটা করব সেটা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মনে করুন এইটা আমাদের হেডার এরিয়া, এভাবে আমাদের একটা হেডার এরিয়া থাকবে এবং সেই হেডার এরিয়ার ভেতরে আমাদের একটা কন্টেইনার থাকবে। কেমন? মনে করুন এটা আমাদের একটা কন্টেইনার থাকবে, এই কন্টেইনারের বাইরে কোনো কন্টেন্ট যাবে না। তো আমরা এটা আগেও দেখেছি। এরপর এই কন্টেইনারের ভেতরে আমাদের এই জায়গাটায় একটা লোগো থাকবে, তারপর এখানে আমাদের যদি কোনো নাম রাখতে চাই সেটি থাকবে, তারপর এখানে আমাদের একটা মেনু বার থাকবে, এরপর এই জায়গায় আমাদের দুইটা বাটন থাকবে। ওকে, একটা সাইন আপ বাটন আর একটা লগ ইন বাটন, দুইটা বাটন থাকবে। তো এভাবে আমরা আমাদের এই মার্কআপটা করব। তবে মার্কআপ করার আগে একটা কনসেপ্ট শেয়ার করতে চাই, সেটি হচ্ছে এমন যে আমরা যেহেতু আজকে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি ইউজ করছি, তাই ফ্লেক্সের ক্ষেত্রে আমাদের একটা প্যারেন্ট ডিভ লাগে এবং চাইল্ড ডিভ লাগে। এই ক্ষেত্রে আমাদের এই যে এখানে আমাদের কন্টেইনার আছে, এই কন্টেইনারের ভেতরে আমাদের আরও একটা প্যারেন্ট ডিভ নিয়ে তারপরে কাজ করতে হবে। ওকে, আদারওয়াইজ আমাদের কিন্তু সমস্যা হবে ফ্লেক্স ইউজ করার ক্ষেত্রে। তাহলে আমরা একটু বলে দিই যে এটা আমাদের হেডার এরিয়া, তারপর কন্টেইনার, এরপর আমরা বলতে পারি যে হেডার র্যাপার, এর ভেতরে আমাদের তিনটা সেকশানে আমরা কাজ করতে পারি। তো চলুন, এই হচ্ছে আমাদের মার্কআপ। এরপর আমরা মার্কআপ করে ফেললে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো আমরা প্রথমে আসছি, আসার পর এই জায়গায় এসে আমরা আমাদের মার্কআপ শুরু করে দিই। তো হেডার এরিয়া, তারপর কন্টেইনার, এরপর হেডার র্যাপার, এরপর আমাদের হচ্ছে সেই তিনটা সেকশন। তো প্রথমটাকে আমরা নাম দিচ্ছি লোগো, তারপরেরটা আমরা লোগোর ভিতরে আমরা লোগোটা নিয়ে আসি। তো IMG, এখানে আমরা লোগো ডট পিএনজি, এভাবে আমরা একটা ইমেজ এখানে দিয়ে দিয়েছি। আমরা একটু পরে একটা ইমেজ আমাদের ইমেজেস ফোল্ডারে আনবো। ওকে, আর যদি আমাদের এখানে কোনো প্রবলেম হয়, হ্যাঁ অবশ্যই প্রবলেম হবে, কারণ আমাদের অ্যাসেটস ফোল্ডার আছে এখানে, তাহলে আমরা সেটা করে দিই অ্যাসেটস ইমেজেস, তারপর আমাদের হচ্ছে লোগো ডট পিএনজি। আচ্ছা, এভাবে হবে। তো এটা আমাদের লোগো চলে আসলো। লোগোর পাশাপাশি আমাদের থাকবে হচ্ছে মেনুর ভেতরে UL LI A, এর ভেতরে আমাদের কিছু কাজ থাকবে। তো আমরা এটাকে হচ্ছে একটু হ্যাশ দিয়ে দিচ্ছি যাতে করে কোনো লিঙ্ক কাজ না করে। তো এখানে আমরা বলছি হোম, তারপরে জায়গায় আমরা বলতে পারি হচ্ছে সার্ভিসেস, এরপর আরও একটা ডুপ্লিকেট করছি, এখানে আমরা ব্লগ রাখতে পারি। তো এই মেনু আইটেমগুলো আমাদের পরবর্তীতে চেঞ্জ হবে। এখন আমরা কিছু একটা দিয়ে দিচ্ছি, তো কন্ট্যাক্ট, তারপর ওকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এরপর আমরা পরবর্তী যে সেকশনটা আছে সেখানে চলে যাচ্ছি। তো এই জায়গায় আমাদের হেডার বাটন থাকবে। তো হেডার বাটনের ভেতরে আমরা বাটন রাখছি দুইটা বাটন,
এখানে আমরা প্রথমে বলে দিচ্ছি সাইন আপ, তারপরে আমরা ডুপ্লিকেট করে লিখে দিচ্ছি লগ ইন। ওকে, তো এই আমাদের মার্কআপ শেষ। এখন আমরা যেটা করব, আমাদের একটা লোগো আনতে চাই আমাদের ইমেজেস ফোল্ডারে। তো চলুন আমরা একটা লোগো নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের অ্যাসেটস ফোল্ডার, ইমেজেস ফোল্ডার। এখানে আমাদের একটা লোগো প্রয়োজন। তো তার জন্য আমরা লোগো নিয়ে আসতে চাই। তো টিউটোরিয়াল রিসোর্সেস, আমাদের যেহেতু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে লাইট, তাহলে আমাদের একটা ডিপ কালারের লোগো দরকার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট ব্লু লোগো, এটাকে আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করছি। তো আমরা এটাকে Ctrl+C দিয়ে কপি করছি, কপি করে আমাদের যে ইমেজেস ফোল্ডার আছে এখানে এসে এটাকে রাখছি, রাখার পর এর নাম দিয়ে দিচ্ছি লোগো png। তারপর আমরা যদি আমাদের ফাইলটাকে এখান থেকে রিলোড দেই, তো দেখতে পাচ্ছি আমাদের এখানে হেডার এরিয়াটা চলে আসছে। তো প্রথমেই আমরা যেটা করব, আমাদের যে ইমেজ আছে সেটাকে আমরা একটু কন্ট্রোল করব। তো ইমেজ কন্ট্রোল করার জন্য লোগো img, তো লোগো img তে আমরা প্রথমে সিলেক্ট করছি, করে উইডথ বলে দিচ্ছি আমরা এখান থেকে 70 পিক্সেল। সেক্ষেত্রে আমাদের লোগোটা ছোট হয়ে আসছে। তো আমরা যদি 80 পিক্সেল করে দেই তাহলে আর একটু বড় হবে এই। তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে মেনু আছে সেই মেনুটা এখানে রয়েছে। তো লোগোটাকে এভাবে করার পর এইবার আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে এই আইটেমগুলোকে আমাদের পাশাপাশি আনা। আর এই পাশাপাশি আনার জন্যই আমাদের প্রয়োজন হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তো আমরা এর পূর্বের যে টিউটোরিয়ালটা ছিল এখানে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করছিলাম, আজকে আমরা ইউজ করছি ডিসপ্লে ফ্লেক্স। তো আমরা এর পরবর্তী যে টিউটোরিয়ালটা আসছে সেই টিউটোরিয়ালে আমরা ডিসপ্লে ফ্লেক্স এবং ডিসপ্লে ইনলাইন ব্লক এই দুটার ভিতরে যে হিউজ পার্থক্য আছে সেটি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। তো ডিসপ্লে ফ্লেক্স একটা অসাধারণ একটা আপডেট সিএসএস এর জন্য। আমাদের ফ্লেক্স যে ব্যাপারটা আছে এটা যদি আমরা একটু সুন্দর করে জানতে পারি, ফ্লেক্স ইউজ করে প্রায় একটা ওয়েব পেজের 80% কভার করা যায়। তো চলুন আমরা আজকে ফ্লেক্স ইউজ করি এখানে এসে। তো ফ্লেক্স ইউজ করার ক্ষেত্রে প্রথমে আমরা ইন্সপেক্টে আসছি, আসার পর ফ্লেক্স ইউজ করতে হয় কোথায়, আমাদের যে প্যারেন্ট ডিভ আছে সেই প্যারেন্ট ডিভে। তো আমরা এই যে হেডার র্যাপার নামে একটা প্যারেন্ট ডিভ অতিরিক্ত নিয়েছিলাম, ওইখানে এসে আমরা বলছি যে ডিসপ্লে ফ্লেক্স। তাহলে কি হলো, তাহলে ওই যে আমাদের তিনটা এলিমেন্ট ছিল, একটা হচ্ছে লোগো, মেনু এবং বাটন, এই র্যাপারের ভেতরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে লোগো, তারপর মেনু এবং বাটন, এই তিনটা আছে হচ্ছে আমাদের কিসের ভিতরে, র্যাপারের ভিতরে। তাহলে র্যাপারকে যদি আমরা ফ্লেক্স করি তাহলে তার ভেতরে যে চাইল্ডগুলো আছে সেই চাইল্ডগুলো পাশাপাশি চলে আসবে। বাট এই পাশাপাশি তো আসলো, কিন্তু এখন আমরা কেমন চাই, আমরা চাই হচ্ছে বাম পাশেরটা একেবারে বাম পাশে থাকবে, ডান পাশেরটা একেবারে ডান পাশে থাকবে। তো এই জন্য ফ্লেক্স ইউজ করার পর তারপর যদি আমরা বলি যে এটার যে কন্টেন্ট আছে, জাস্টিফাই কন্টেন্ট, এটা হবে হচ্ছে স্পেস বিটুইন। এই স্পেস বিটুইন করলে কি হবে, এইটা একেবারে বাম পাশে যাবে, এটা ডান পাশে যাবে। তো আমাদের এখানে আরও অনেক ভ্যালু আছে, যেমন ডিসপ্লে বিটুইন আমি এখানে ইউজ করছি। যদি ডিসপ্লে অ্যারাউন্ড ইউজ করি তাহলে কি হলো, তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট তার দুই পাশে সমান জায়গা ছেড়ে দিবে। যেমন এই লোগো তার এই পাশে যতটুকু জায়গা ছেড়ে দিবে এবং ডান পাশেও ঠিক ততটুকু জায়গা ছেড়ে দিবে। মেনুও তাই, তার বাম পাশে যতটুকু জায়গা ছেড়ে দিবে তার ডান পাশেও ঠিক ততটুকু জায়গা ছেড়ে দিবে। বাটনে এসেও তাই, যে এর বাম পাশে যতটুকু জায়গা ডান পাশেও ততটুকু জায়গা ছেড়ে দিবে। বাট এখানে কি আমাদের এমন দরকার, এই ক্ষেত্রে কি আমাদের এমন ডিজাইন দরকার না, এই ক্ষেত্রে আমাদের এমন ডিজাইন দরকার না, এই ক্ষেত্রে আমাদের বিটুইনটা দরকার। তো আমি অ্যারাউন্ড ইউজ করছি, বিটুইন ইউজ করছি, এবার ইভেনলি ইউজ করব। ইভেনলি ইউজ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এইটার যে ডান পাশে এবং বাম পাশে জায়গা ছেড়ে দিচ্ছে এমন না, এইটা হচ্ছে এমন যে এদের ভেতরের জায়গাটা সমান থাকবে। যেমন এই একটা এলিমেন্ট এইখানে যা থাকবে এই দুইটার মাঝখানেও তাই থাকবে, এই দুইটার মাঝখানেও তাই থাকবে, এই পাশেও তাই থাকবে। তো আমরা যদি এখানে আনি তাহলে বুঝতে পারবেন যে যে স্পেসটা আছে ফাঁকা, সেই ফাঁকা স্পেসটা সবসময় সমান একটা স্পেস পাচ্ছে। বাট আমাদের
অ্যারাউন্ডের ক্ষেত্রে এমন ছিল না। অ্যারাউন্ডের ক্ষেত্রে হচ্ছে আইটেমের ডান পাশে বাম পাশে সমান জায়গা ছিল, সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছিল এটা থেকে। তাহলে আমাদের এই স্পেস অ্যারাউন্ড এবং স্পেস ইভেনলি এই দুটার ভিতরে পার্থক্যটা সুন্দর করে বুঝতে হবে। স্পেস অ্যারাউন্ড হচ্ছে এখন সিলেক্ট করা আছে যে এইটার এই পাশে যেটা এই পাশেও ততটুকু থাকবে, ফলে দেখা যাচ্ছে যে এইখানে এই বাম পাশ থেকে দ্বিগুণ একটা স্পেস পাচ্ছে, এখানেও এই ডান পাশ থেকে দ্বিগুণ একটা স্পেস পাচ্ছে। তো এমন কোনো একটা পারপাস যদি আপনাদের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমাদের এই অ্যারাউন্ডটা দরকার। আর আপনি যদি চান যে না আমার ইভেনলি দরকার, সব জায়গায় সমান, এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, সেক্ষেত্রে আপনি স্পেস ইভেনলি ইউজ করবেন। বাট এই ক্ষেত্রে আমার এই স্পেস বিটুইন দরকার, এই ক্ষেত্রে আমার স্পেস বিটুইন দরকার। স্পেস বিটুইন যেটা করবে, দুই প্রান্তের দুইটা একেবারে প্রান্তের কিনারায় চলে যাবে এবং এর মাঝখানে যতগুলো থাকে ততগুলো সমান স্পেস পেয়ে এক্সপ্যান্ড করবে। এখানে যদি আমাদের আরও দুইটা থাকতো তাহলেও এদের মাঝখানে সমান জায়গা থাকতো। তো এই জন্য আমরা এখানে স্পেস বিটুইনটা নিয়েছি। ওকে, এরপর আমরা যেটা করব, এই যে আমাদের মেনু আছে, মেনুতে আমরা কাজ করব। তো মেনুতে এসে দেখতে পাচ্ছি মেনুর কিছু ডিফল্ট মার্জিন প্যাডিং আছে। তো মেনুর ডিফল্ট মার্জিন প্যাডিংটা আমরা এখান থেকে দূর করতে চাই, তার জন্য মেনুতে আসছি, এসে ইউএল, মেনুর ভেতরে যে ইউএল আছে, আমরা একটু এখান থেকে যদি দেখি মেনুর ভেতরে যে ইউএল আছে, সেই ইউএল এর ডিফল্ট প্যাডিং মার্জিন আছে। তো আমরা এটাকে এখান থেকে দূর করে দিব। তো এখানে আসছি এবং এই জায়গায় মাউস রেখে আমরা বলছি যে মার্জিন 0। খেয়াল করুন উপরে নিচে একটা স্পেস ছিল, যেমন এই যে এইটা, এখানে খেয়াল করুন এই যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এই জিনিসটা কিন্তু চলে যাবে আমরা যখন এখানে 0 দিয়ে দিচ্ছি। তো মার্জিন 0, মার্জিনটা চলে গেল। এরপর আমাদের প্যাডিং, এটাও চলে যাবে, যে এই যে বাম পাশে যে স্পেসটা আছে এটা কিন্তু চলে যাবে। তো খেয়াল করুন এই যে আমাদের প্যাডিং, এই আমাদের 0, তাহলে প্যাডিংটাও চলে গেল। তারপর আমাদের যে লিস্ট স্টাইল আছে, ওই যে কালো কালো ডট ডট, ওইটা চলে যাবে। তো লিস্ট স্টাইল নান করলে ওইটা চলে গেল। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ইউএল এর কাজ। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ইউএল এর ভেতরে যে এলআই আছে, এলআই এর ভেতরে যে এ আছে সেইখানে চলে যাচ্ছি। তো মেনু ইউএল এলআই এ, মেনু ইউএল এলআই এ, এখানে আসছি। আসার পর তারপর আমরা যে কাজগুলো করব, আমরা প্রথমে এই যে আমাদের টেক্সট ডেকোরেশন আছে ওইটাকে আমরা দূর করব, আন্ডারলাইনটা আমরা দূর করে দিব। ওকে, তো টেক্সট ডেকোরেশন নান, আন্ডারলাইন চলে গেল। তারপর হচ্ছে ফন্টের সাইজ হবে হচ্ছে 18 পিক্সেল। ওকে, ফন্টের উইডথ হবে হচ্ছে 500। তারপর এখানে আমাদের যে কালার আছে সেই কালারটা চেঞ্জ হবে। তো আমরা এখানে 33 নামে একটা কালার দিয়ে দিতে পারি, অথবা আমাদের এইখানে যে কালারটা আছে এই ফন্টের এই কালারটা আমরা দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের এখানে ফন্টের কিছু এডিট। এইবার আমরা এখানে আবার ফ্লেক্স ইউজ করব, এখানে আমরা আবার ফ্লেক্স ইউজ করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা তো এর আগে দেখে আসছি যে ফ্লেক্স ইউজ করার জন্য একটা প্যারেন্ট ডিভ দরকার এবং তার ভেতরে চাইল্ডগুলো পাশাপাশি চলে আসে। তো প্যারেন্ট ডিভের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউএল হচ্ছে প্যারেন্ট এবং তার ভিতরে এলআইগুলো হচ্ছে চাইল্ড। তাহলে আমরা যদি ইউএলকে ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে প্রত্যেকটা এলআই পাশাপাশি চলে যাবে। তাহলে আমরা চলুন ইউএলকে ডিসপ্লে ফ্লেক্স করি। তো ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি, তাহলে এরা পাশাপাশি চলে আসলো। তো এটাই আমরা করতে চাচ্ছিলাম, কিন্তু ফ্লেক্স করার পর দেখতে পাচ্ছি যে এদের ভেতরে যে এলআইগুলো আছে এই এলআইগুলো একেবারে পাশাপাশি লেগে আছে। তো এই যে লেগে আছে এটাকে যদি আমরা একটু স্পেস দিতে চাই, আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমাদের মার্জিন অথবা প্যাডিং দিতে হবে। তো প্যাডিং ইউজ করাটা বেটার। আর এখানে আমরা এলআইতে দিলেও চলবে এবং এতে দিলেও চলবে। তো এই দুইটার ভিতরে এতে প্যাডিংটা দিলে আমার কাছে বেটার বলে মনে হয়। তো চলুন আমরা এতে যাচ্ছি, এতে গিয়ে আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দেই। তো প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল, আমরা 10 পিক্সেল বামে আমরা 10 পিক্সেল উপরে নিচেই দিয়েছি এবং ডানে বামে 20 পিক্সেল দিয়েছি, এটা আমরা এখানে রেখেছি।
ওকে, তো আমাদের LIA এর কাজ শেষ। এখন আমরা যেটা করব, এই লোগো, তারপর এই মেনু আর এই সাইন আপ বাটন, এইগুলোকে আমরা ভার্টিক্যালি সেন্টার করার চেষ্টা করব। তো ফ্লেক্সে এই সুবিধাটাও রয়েছে যে এটাকে ভার্টিক্যালি সেন্টার করা যায়, হরিজন্টালি সেন্টার করা যায়, আরও অনেক কিছু করা যায় ফ্লেক্সের মাধ্যমে। তো আজকে আমরা ভার্টিক্যালি সেন্টার করাটাও একটু দেখি। তো চলুন আমরা আমাদের হেডার র্যাপার যেটা, সেখানে আসছি, স্পেস বিটুইনটা দেখলাম, এরপর অ্যালাইন আইটেমস সেন্টার করলে খেয়াল করুন যে এটা একেবারে ভার্টিক্যালি মাঝখানে চলে আসে। ওকে, তো এক্ষেত্রে আমাদের ফ্লেক্স ইউজ করাটা একটা বেস্ট অপশন। ওকে, তো আমরা এই পর্যন্ত আসছি। আসার পর তারপর আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন আমাদের যে হেডার এরিয়াটা আছে, হেডার এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। তো হেডার এরিয়াতে আসছি, আসার পর এখানে এসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। তো কি কালার দেওয়া যেতে পারে এখানে? তো আমরা একটা ডি কালার দিয়ে দেখি কেমন দেখায়। না, এটা বেটার না। আমরা এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, হচ্ছে F3 একটা কালার দিচ্ছি। হ্যাঁ, এই কালারটা মোটামুটি যায়। তো এভাবে আমরা রেখে দিয়ে আমরা এবার একটু বাটনে কাজ করব। তো বাটনে কাজ করার জন্য আমরা বাটন নামে যে আমাদের ক্লাসটা আছে সেই ক্লাসে আসছি। আসার পর এরপর আমাদের এখানে বাটন রয়েছে। ওকে, তো আমরা এখানে আসছি। আসার পর আমরা বলছি যে প্যাডিং 20 পিক্সেল। আমরা এখানে একটা প্যাডিং দিচ্ছি। দেওয়ার পর ফন্ট সাইজ আমরা এখানে করে দিচ্ছি 18 পিক্সেল বেশি মনে হচ্ছে, তো আমরা 16 পিক্সেল করে দিচ্ছি। এরপর ফন্টের যে ওয়েট আছে সেটা আমরা এখান থেকে করে দিচ্ছি হচ্ছে 500। ওকে, তো এই পর্যন্ত আমাদের এখানে রাখার পর আমরা আমাদের এই হেডার ডিজাইনটাকে আমরা এন্ড করার চেষ্টা করছি। আর একটা কাজ আমাদের এখানে করলে বেটার হয়, সেটা হচ্ছে আমাদের এই হাইটটা ফিক্স করে দেওয়া। হেডার এরিয়ার হাইটটা ফিক্স করে দিলে বেটার হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হেডার এরিয়া এখানে 88 পিক্সেল হাইট আছে। তো আমরা এটাকে ফিক্স করে দিতে পারি। ঠিক আছে, তো আমি হেডার এরিয়াতে এসে আমি এখানে বলে দিচ্ছি হাইট 90 পিক্সেল। আমরা এটাকে ফিক্স করে দিচ্ছি। তো আপনারা চাইলে ফিক্স করে দিতে পারেন। আর ফিক্স করার পর একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে আমরা যে ভার্টিক্যালি অ্যালাইন করছিলাম, এই ভার্টিক্যালি অ্যালাইনটা একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যে হেডার র্যাপার আছে, হেডার র্যাপারকেও আপনারা সেম হাইটটা বলে দিবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। ওকে, তো এই পর্যন্ত আমরা আমাদের হেডার ডিজাইনটা করছি। এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।